জিয়া রহমানের নাম মুছে ফেলা হয়েছে। তো এই যে ইতিহাস বিকৃতি, সঠিক ইতিহাস আমাদের আসল ইতিহাস থেকে দূরে ঠেলে দেওয়া, এই কালচার, এই সংস্কৃতি বাংলাদেশে যাতে আগামীতে না আসে সেটাই আমাদের বাস্তবায়ন করতে হবে। যারা মুক্তিযুদ্ধের মহানায়ক ছিলেন তাদের প্রত্যেককে আমরা স্মরণ করব। আমরা শেখ মুজিবকেও স্মরণ করতে চেয়েছিলাম, কিন্তু আওয়ামী লীগ সেটা করতে দেয় নাই। আওয়ামী লীগ শেখ মুজিবকে তাদের দলীয় সম্পত্তি বানানোর কারণে তাদের নেতারা শেখ মুজিবের ছবি টাঙিয়ে চাঁদাবাজি করত। টয়লেটে পর্যন্ত শেখ মুজিবের ছবি লাগাতো, বলতো 10 টাকা টয়লেট করে যান না। হাসিনা ভাই, এরকম অসংখ্য ঘটনা মিডিয়াতে আসছে, তারা পারে নাই। যেহেতু আজকে বিএনপি বাংলাদেশের বড় দল, তাদেরকে এই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তাদেরকে আগামীতে সিদ্ধান্ত নিতে হবে। এখন পর্যন্ত জনাব তারেক রহমান তার যে সুচতুর সিদ্ধান্ত এবং তিনি যেভাবে দল পরিচালনা করছেন, আমরা আশাবাদী তিনি তরুণদের সেন্টিমেন্ট বুঝতে পারছেন। তরুণদের সেন্টিমেন্ট বুঝেই কিন্তু তিনি সিদ্ধান্তগুলো নিচ্ছেন এবং দল পরিচালনার চেষ্টা করে যাচ্ছেন। যদিও নানান জায়গায় নানান কথা আমরা শুনতে পাচ্ছি, নানান খবর আসছে, তারপরেও তিনি দক্ষ হতে চেষ্টা করে যাচ্ছেন। এই যে চেষ্টাটা, এটা অব্যাহত রাখতে হবে। আমাদের কথা পরিষ্কার, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। আগামীর বাংলাদেশে তরুণদের বাদ দিয়ে কেউ যদি কোনো চিন্তা করে, তাদের চিন্তা এই বাংলাদেশে কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। কারণ এই তরুণরা জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। সুতরাং এই তরুণদের নিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণ করতে হবে। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশ সবার। এই বাংলাদেশে আমরা ইন্ডিয়ান কোন আধিপত্যবাদ চলতে দেব না, পাকিস্তানি কোন আধিপত্যবাদ চলতে দেব না, আমেরিকান কিংবা চায়নার আধিপত্যবাদ চলবে না। এই বাংলাদেশ কেবল আমাদের। এই বাংলাদেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত আমরা নেব, এদেশের জনগণ নেবে। এখানে ভারতীয় কোন দাবিদারি করার চেষ্টা করলে তাদের রক্ত চোখ ফুটে উপড়ে ফেলতে আমরা বিন্দু পরিমাণ কাল বিলম্ব করব না। নো ইন্ডিয়া, নো পাকিস্তান, নো আমেরিকা, নো চায়না, অনলি ফর বাংলাদেশ। এটাই হচ্ছে আমাদের শপথ। এদেশ আমাদের। আমার দেশ কিভাবে চলবে ইন্ডিয়া বলে সেটা আমরা সিদ্ধান্ত নেব। হু আর ইউ? আমি গত কয়েকটা টক শোতে ছিলাম আমাদের রিপাবলিক টেলিভিশন ইন্ডিয়া, একবার ধরাই করেছি। ওদের বক্তারা আমার সামনে কথা বলার সাহস পায় নাই। আমাদের চোখে চোখ রেখে কথা বলতে হবে। একটা কথা আমি বারবার বলি, 1971 সালের যুদ্ধে ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছে, এটা আওয়ামী বয়ান। এটা আওয়ামী লীগ বলতো সবসময়, কিন্তু এটা পুরোপুরি মিথ্যা একটি বয়ান। আওয়ামী লীগ শুধুমাত্র চেয়েছিল ভারত সহযোগিতা করুক, আর ভারত চেয়েছিল বাংলাদেশ পাকিস্তান থেকে খালি আলাদা হোক, কাট অফ। কিন্তু বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দেয়, এটা ইন্ডিয়া চায় নাই। আমি প্রমাণ করে দিচ্ছি আপনাদের। স্বাধীনতা মানে কি? স্বাধীনতা আরেকটি দেশের সাথে চোখে চোখ রেখে বার্গেনিং করা। কেউ আপনার দেশের দিকে তাকালে আপনি সেভাবেই তাকাবেন, সে যেভাবে আপনার দেশের দিকে তাকাবে, এটাই স্বাধীনতা। কিন্তু এটা কি ইন্ডিয়া চেয়েছিল? ইন্ডিয়া শুধুমাত্র চেয়েছে পাকিস্তান থেকে ভাই আলাদা হয়ে যাও, এরপর তোমরা আমাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাও। তা আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে ইন্ডিয়ার উপর যদি ডিপেন্ডেন্ট হই, নির্ভরশীল হয়ে যাই, কিসের স্বাধীনতা সেটা বলেন? ইন্ডিয়া সেটাই চেয়েছিল, কিন্তু আমরা ইনশাআল্লাহ সেটা হতে আগামীতে দেব না। এই জন্যই আমরা বলেছি নো আগ্রাসন, নো আধিপত্যবাদ। সেটা যে দেশ হোক, এই দেশ আমাদের, এই দেশ আপনাদের। এই দেশকে আমরা নতুন করে বিনির্মাণ করব নবীন প্রবীণের সমন্বয়ে ইনশাআল্লাহ। আজকের এই সুন্দর অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সম্মানিত অতিথি আলোচক তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। কথা হবে, দেখা হবে নতুন বাংলাদেশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।